কে আছে ইয়াতে হোস্ট আমি কি করে দিচ্ছি? হ্যাঁ ইয়ে করে নাও জি। তাহলে দেখো এফ ডাবল প্রাইম এক্স ইজিক্যাল দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি সেকেন্ড ডেরিভেটিভ বসা দিচ্ছি প্লাস 12 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো ওটাকে নিচে নিয়ে আসলে কি হবে 3/2 হবে ওকে 3/2 এটাকে এভাবে লিখতে পারো হ্যাঁ 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 12 ডিভাইড বাই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে তো নিচে নিয়ে আসলে ই টু দি পাওয়ার প্লাস এক্স হয়ে যায় কেন নিলাম এভাবে কারণ আমার এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান আছে তাই আমরা এভাবে সাজায় নিলাম ওকে স্যার প্রথমে -9 ই টু দি পাওয়ার এক্স ছিল, পরে 12 হলো কেমনে, এটা বুঝলাম না। 9 এর জায়গায় 12 হইলো কেন প্রশ্নটা তো আমারও 9 9 কিভাবে 12 হয় ঘটনা তো তাই 12 কই থেকে আমি পাইলাম বলো দেখি তাই তো স্যার দেখি এই যে ক্ষুদ্রতম মান 12। আরে যাই হোক, বা- মাথার মধ্যে আসলে 12 হয়ে আছে কারণটা হচ্ছে আজকে ওই যে ওই শাহিনবাগে পড়াইছি তো 12 উত্তর পাইছিলাম মনে হয় 12-র মধ্যে ঢুকে গেছি হয়তো বা এরকম হতে পারে আসলে এই একই জিনিসই পড়াইছি ওকে ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি 6 এখানে পাচ্ছি 6 18/6 হ্যাঁ বা 6 ইজিক্যাল টু 12 এই যে এখন কিন্তু কনফার্ম হয়ে গেলাম এখন কনফার্ম হয়ে গেলাম যেহেতু আমার এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 অতএব ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 3/2 বিন্দুতে ফাংশনটার মান সর্বনিম্ন এবং এখন এই সর্বনিম্ন মানটা আমরা বের করে ফেলবো বসালে হয়ে যাবে আর হ্যাঁ এই মেইন ফাংশনে বসাবো এখন এই যেখানে একটু টান দিলাম এখানে আমি সর্বনিম্ন মানটা বের করলাম সর্বনিম্ন মান কঠিন না রে বাবা সোজা তোমাদের ব্রেন এখন খুব শার্প কাজ করার কথা কারণ এটা জুন মাস কিন্তু হ্যাঁ জুন মাসে তোমাদের পরীক্ষা 30 তারিখে মনে করে দিলাম আর কি এই এই যে মনে হলে ব্রেন শার্প হয়ে যাবে 4 ইন্টু টু দি পাওয়ার এক্স এর মান কত 3/2 3/2 হ্যাঁ আর প্লাস হচ্ছে 9 ডিভাইড বাই টু দি পাওয়ার এক্স 3/2 12 12 ওকে তাই এটা এটা কিন্তু সর্বনিম্ন মান লঘু মান বা ক্ষুদ্রতম মান যাই বলো না কেন ঠিক আছে? শেষ 7-এর 1 2 3 তিনটাই করতে হবে তিনটাই খুবই ইম্পর্টেন্ট দেখো তুমি একটু তাকায় 21 সালে পড়েছে 21 সালে পড়েছে এগুলো রিসেন্ট সালগুলোতে পড়েছে 18 21 এগুলোই পড়েছে আরো এগুলো খুবই ইম্পর্টেন্ট এইটার ক্ষুদ্রতম মান ই এটা ক্ষুদ্রতম মান ই মনে রাখবা এই ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান পরীক্ষা আসলে অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট না করলে কিন্তু নাম্বার কম পাবা 2 মার্ক কম পাবা 2 মার্ক দিবে খালি 1 মার্ক তো কাটবেই কাটবে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট অবশ্যই করতে হবে ঠিক আছে তো দেখো এটার আমি যদি ফাংশন অফ এক্স এরকম যদি ফাংশন অফ এক্স লেখা না থাকে যেহেতু বুঝতেই পারছো এটা এক্স ভাগ লন এক্স এটা একটা ফাংশন এক্স এর আমরা ফাংশন অফ এক্স ধরে নেব এক্স ডিভাইড বাই লন এক্স খেয়াল করো একবার আমি ডেরিভেটিভ করে দেখাচ্ছি এটা এক্স উপরে আছে নিচে কে আছে লন এক্স আমরা একটু ইউভিএর সূত্র বসাই লন এক্স ডিডি এক্স অফ এক্স মাইনাস এক্স ডিডি এক্স অফ লন এক্স ডিভাইড বাই লন এক্স এর উপর হোল স্কয়ার তো এফ প্রাইম এক্স ইজ ইকাল টু লন এক্স ইন্টু লন এক্স করলে 1 মাইনাস এক্স লন এক্স করলে 1/x ডিভাইড বাই লন এক্স হোল স্কয়ার ইজ ইকাল টু কত পেলাম দেখো তো লন এক্স মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে লন এক্স হোল স্কয়ার এটা পেলাম ফার্স্ট ডেরিভেটিভ পেলাম হয়ে গেল সেকেন্ড ডেরিভেটিভটা করে ফেলছি আবার এই ভাগ বিয়ের সূত্র বসাও এফ ডাবল প্রাইম এক্স ইজ ইকাল টু মনে রাখো এখানে লন এক্স ভি এর উপর স্কয়ার হয় এখানে লন এক্স এর উপর স্কয়ার আছে আর একটা স্কয়ার দিলে কি হবে 4 হয়ে যাবে স্কয়ারের উপর স্কয়ার দিলে 4 হয় স্কয়ারের উপর স্কয়ার দিলে 4 হয় তো নিচে ছিল কি লন এক্স এর উপর স্কয়ার এই যে লন এক্স এর উপর স্কয়ার দিলাম লিখলাম ডিডি এক্স অফ কত উপরে কে আছে লন এক্স মাইনাস 1 ইউ ভাগ বি এর সূত্র বসাচ্ছি মাইনাস হবে লন এক্স মাইনাস 1 ডিডি এক্স অফ লন এক্স হোল স্কয়ার এটা যে অনেক বড় অন্তরীকরণ কিন্তু ডাবল প্রাইম এক্স লন এক্স এর উপর স্কয়ার লন এক্স এর উপর হোল স্কয়ার ইনটু লন এক্স মাইনাস 1 মানে কি শুধু 1/x লন এক্স কে করলে 1/x মাইনাস 1 কে করলে 0 লিখবো না 0 মাইনাস লন এক্স মাইনাস 1 ইনটু লন এক্স এর উপর স্কয়ার দিলে অন্তরীকরণ করলে কি হয় বলো দেখি একজন পারো নাকি একবারে লন এক্স এর উপর স্কয়ার আছে
কি হবে পারবা 2x² মনে করো মনে মনে x², এগুলো করিয়েছি সুন্দর 2 করে ln x করেছি ধীরে ধীরে 2 ln x। ভেতরটা যেটাকে আমি x বলেছি দেখো লাল কালি দিয়ে দিলাম, যেটাকে আমি x বলেছি x² 2x লিখি সেটা তো x না, অন্য কিছু ln x। ln x কে আবার অন্তরীকরণ করবো, 1 লিখে ফেললাম, ডিভাইড বাই হচ্ছে ln x এর উপর 4, কঠিন না। f ডাবল প্রাইম x ইজ ইকুয়াল টু, আর সাজায় নিলাম, ln x এর উপর হোল স্কয়ার ইন্টু 1/x মাইনাস এই যে ln x মাইনাস 1, এই যে এখানে অনেক কিছু আছে, ln x মাইনাস 1 ইন্টু 2 ln x ভাগ x ডিভাইড বাই হচ্ছে ln x টু দি পাওয়ার 4, এই গেল। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 বসাবো। ফার্স্ট ডেরিভেটিভ কি পেয়েছিলাম দেখো তো, এই যে ফার্স্ট ডেরিভেটিভ এটা পেয়েছিলাম, এটা 0 বসাবো। এটা দেখে আবার মন করো না যে স্যার মান বসানো মনে অনেক কঠিন হবে, না রে বাবা, এখান থেকে ln x এর মান 1 আসবে, একেবারে সোজা। দেখো ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা করে নিচ্ছি, f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x এর হোল স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটা ইজ ইকুয়াল টু 0 বসে, তাই না? তো আমরা লিখছি দেখো ln x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব ln x ইজ ইকুয়াল টু 1। এই ln x ইজ ইকুয়াল টু কত? 1। তো ln x ইজ ইকুয়াল টু 1 হলে আমি দুটা জিনিস পাই, x ইজ ইকুয়াল টু e পাই। এটা পারো তো নাকি? জি স্যার। এটা লাগবে না আমার। ln যদি পার হয় e টু দি পাওয়ার হয় তাহলে e টু দি পাওয়ার 1, e টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু e টু দি x ইজ ইকুয়াল টু হয়। এটা আমার লাগবে না, যেহেতু আমার সেকেন্ড ডেরিভেটিভে কি আছে দেখো তো, ln x আছে, ফাংশনটা পুরো ফাংশনের মধ্যে ln x আছে, আর x ও লাগবে, কিন্তু দেখো এই যে এখানে x ও আছে, তাই আমি দুটাই বের করে নিলাম, x এর মান দরকার, ln x এর মান দরকার, বসায় দিলে আমরা এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা করব। সেকেন্ডে তোমার মনে হতে পারে স্যার এখানে তো আমার x এর মান একটাই বের হয়েছে, মাত্র হচ্ছে e, একটাই তো বের হয়েছে, তাহলে আমি মেইন ফাংশনে বসায় দিব, তাহলে তো ক্ষুদ্রতম মান পেয়ে যাব। আমি প্রমাণ করার দরকার নেই, কারণ এখানে ক্ষুদ্রতম ভালো করে বুঝো কথাটা, ক্ষুদ্রতম মান চেয়েছে, x এর মান তো একটাই পাইছি, একটা মানের জন্য তো ওটাই ক্ষুদ্রতম মান হবে, x এর মান ln x এর মান 1 এখানে বসায় দিলে তো আমি ক্ষুদ্রতম মানটা পেয়ে যাব। না, পাবা তো অবশ্যই, এটাই করব আমরা, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট অবশ্যই করব। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট না করলে আবার বলছি 2 মার্ক বা 1 মার্ক কেটে নিবে 4 মার্কের জন্য পরীক্ষায় যখন আসবে। এটা 4 মার্কের জন্য আসে, কিন্তু ঘ নাম্বার বা গ নাম্বার বা খ নাম্বারে। সো এই ধরনের ফাঁকিবাজি করা যাবে না, নাম্বার কাটা খাবা। হ্যাঁ, তবে লাস্টের দিকে তুমি আসো, এইটা লিখলে লেখা শেষ, কিন্তু সময় 1 মিনিট 2 মিনিট, তখন হয়তো বা তুমি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট না করে লিখে দিতে পারো যে 1 নাম্বার কাটে কাটুক, তাড়াতাড়ি করে ফেলি। সেক্ষেত্রে কিন্তু আবার বুদ্ধিমানের কাজ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট না করা, কারণ সেকেন্ড ডেরিভেটিভ করতেই তোমার 5 মিনিট চলে যাবে। আর এটা এখান থেকে x এর মান বের করে সরাসরি এখানে বসাতে তোমার 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে। এগুলো নিজস্ব বুদ্ধির কাজ, ঠিক আছে? এখানে আমি এখন x এর মান e বসালে এখানে বসায় দেখবা লেস দেন 0, সরি গ্রেটার দেন 0 হবে। তারপর কি করবা, বলবা যে অতএব x ইজ ইকুয়াল টু e বা ln x ইজ ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনের মান হচ্ছে ক্ষুদ্রতম, এবং সেই ক্ষুদ্রতম মান হচ্ছে বসায় দেখো, তাই আসবে। ঠিক আছে, এটা টেস্ট কিন্তু করতে হবে, কিন্তু ক্ষুদ্রতম মান e হবে। দেখো আমি দেখাচ্ছি, ln x এর মান 1 বসাও, x এর মান e বসাও মেইন ফাংশনে, f অফ x ইজ ইকুয়াল টু x ভাগ ln x, বা f অফ x এর মান কত বসাবো e, আর ln x এর মান কত, ln x এর মান 1, তাহলে f ইজ ইকুয়াল টু e। ওকে, এইটুক লিখে এটা করবা, এইটুক করবা না যদি তোমার লাস্টের দিকে হয়, সময় নেই। সময় থাকলে কিন্তু তোমার এটা টেস্ট করে দেখাতে হবে যে এটার মান আসলে গ্রেটার দেন 0 হয়। বসায় দেখো x এর মান e বা ln x এর মান 1 গ্রেটার দেন 0 হবে। ওকে, এটাও একই, হ্যাঁ একই ফাংশন। এখানে ছিল দেখো খেয়াল করে, ln x টা নিচে, এখানে দেখো ln x টা উপরে, এটা গুরু মান হচ্ছে 1/e, আগে ছিল ই, এখন 1/e। ওকে, গেল, এটা নিজে নিজে করে ফেলবো আমরা। ওকে, বাসায় করে ফেলবো। এটা আমি করাতে চাইছিলাম না চ্যাপ্টারটা, পরে ভাবলাম যে যদি এখান থেকে আবার 4 মার্কের প্রশ্ন চলে আসে তখন তো আবার ঝামেলায় পড়ে যাব। এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো, এই চ্যাপ্টারের শেষ টপিক, ঠিক আছে? এটা প্রথমের দিকেই আছে, কিন্তু আমি লাস্টের দিকে পড়ালাম, এবং এইটা ইদানিং কালে 4 মার্কের জন্য পরীক্ষায় খুবই আসতেছে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবা, খুবই সোজা। আমি বলছি এটা এই চ্যাপ্টারের থিওরিটা আমি স্কিপ করেছি, থিওরিটা আমি দেখাই নাই,
একটু মনে রাখবা যে কি বলেছে, ঠিক আছে? কি বললাম একটু একটু খেয়াল করবা। একটা ফাংশনটির, এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার মান যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তা নির্ণয় করো। যে সকল ব্যবধিতে বা যে সকল রেঞ্জের মধ্যে, এক্স এর যে ব্যবধি বলতে এক্স এর রেঞ্জ, এই এক্স এর রেঞ্জের মধ্যে যে সকল জায়গায় হ্রাস পায় বা বৃদ্ধি পায়, বৃদ্ধি বা হ্রাস, যে কোনো একটা আসতে পারে, দুইটাও আসতে পারে, প্রমাণও আসতে পারে। আমি একটু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। ফাংশনটা দেওয়া আছে, একবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আমরা বলি ক্রমবর্ধমান ফাংশন অথবা ক্রম হ্রাসমান ফাংশন। ক্রমবর্ধমান, এই যে বৃদ্ধি পায় মানে কি, ক্রম বৃদ্ধিমান, আর এটা হচ্ছে ক্রমহ্রাস, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ঠিক আছে? যে সকল ব্যবধিতে যে এক্স এর যে যে মানের জন্য ক্রমহ্রাস ক্রমবৃদ্ধি। ওকে, আচ্ছা, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে যদি বলি। এখন দেখো আমরা যে ফাংশনটা দেওয়া আছে, নাম দিয়েছে আরে জি অফ এক্স। এফ অফ এক্স থাকলে এফ অফ এক্স, জি অফ এক্স থাকলে জি অফ এক্স। কোনো নাম না থাকলে একটা নাম দিয়ে নিব আমরা, এফ অফ এক্স বা জি অফ এক্স। ওকে, এইবার খেয়াল করো কিভাবে আমি করছি। দুইটা কথা খালি একটু বলবো, একটু মনে রাখতে হবে, যেহেতু থিওরিটা স্কিপ করেছি। একবার অন্তরীকরণ করবা, 3x² মাইনাস 18x, এখানে মনে হয় 15x ছিল, প্লাস হচ্ছে 15। একবার অন্তরীকরণ করবা, ঠিক আছে? এখন দেখো আমাদের একেবারে সোজা, এটা মনে রাখে, কোনো প্যাচ গুছ কিচ্ছু নেই। বৃদ্ধি যদি পাই, যে সকল ব্যবধিতে এই ফাংশনটা বৃদ্ধি পাবে তার জন্য এই ফাংশন এক এক কি বলে, ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো হবে। দেখো, বৃদ্ধি গ্রেটার দেন জিরো, হ্রাস স্মলার দেন জিরো। ঠিক আছে? এই কথা লিখছি, এখন লিখে দিচ্ছি। যে সকল ব্যবধিতে, যে সকল ব্যবধিতে ফাংশনটি বা জি অফ এক্স, জি অফ এক্স বৃদ্ধি পায়, মাঝে মাঝে থাকে আর কি, বা ক্রম বৃদ্ধি, এই ক্রমবৃদ্ধি না, না কি এটা কি বলে, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান হচ্ছে ক্রমবর্ধমান। যে সকল ব্যবধিতে জি অফ এক্স বৃদ্ধি পায় বা ক্রমবর্ধমান, হ্যাঁ, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান, তার জন্য, তার জন্য জি প্রাইম এক্স, মানে যে একটা একটা অন্তরীকরণ, ফার্স্ট ডেরিভেটিভ এক্স গ্রেটার দেন জিরো, বৃদ্ধি হলে গ্রেটার দেন, লেস হলে স্মলার। এবার খেয়াল করো, বসায় দাও, অতএব জি অফ এক্স এর মান বসায় দাও, জি প্রাইম এক্স এর মান x² মাইনাস 18x, এটা মাইনাস কিন্তু বাবারে প্লাস হয়ে গেছে, প্লাস 15, ইজ গ্রেটার দেন জিরো। হিসাবটা দেখো একটু, অসমতা, 3 কমন নাও, x² মাইনাস 6x প্লাস 5 গ্রেটার দেন জিরো, x² মাইনাস 6x প্লাস 5 গ্রেটার দেন জিরো। এই 3 কে ডান পাশে নিয়ে গেছি, 3 দিয়ে ভাগ করে দিয়েছি, জিরো হয়ে গেছে, এ জিরো জিরোই থাকলো। এবার একটু ক্লিয়ার করবো, x মাইনাস 5, x মাইনাস 1, এই মিল টার্ম করলাম। এটা স্বার্থ, মিল টার্ম করলেন, এভাবে একবারে করলেন, কোনো সমস্যা নেই। একবারে করতে পারো, দুইবারে করতে পারো, চারবারে করতে পারো, 8বারে করতে পারো, দ্যাটস নো প্রবলেম। আমি একবারে পেরেছি, একবারে করেছি। আমার তো এটা মিল টার্ম করার অঙ্ক না, আমার অঙ্ক হচ্ছে কি বলে, একটা ফাংশনের ক্রম বর্ধমান নাকি ক্রম হ্রাসমান সেই ব্যবধি বের করা। এটা আমি সংক্ষেপে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এইটা যখন পাবা তুমি, লাইন টেস্ট করতে হবে। লাইন টেস্টটা কিরকম করে এখন খেয়াল করো। সংখ্যা রেখা টেস্ট, এই সংখ্যা রেখা দাও, সংখ্যা বড় করে একটা টান দিবা। এটা ধরো হচ্ছে জিরো, এটা ধরো জিরো, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে কত দেখো তো, এটা নিলাম হচ্ছে 1, এটা নিলাম 1, এটা নিলাম হচ্ছে 5, এটা নিলাম 5, হ্যাঁ 1 আর 5 নিলাম। এটা 1 হলে এটা 5 হবে, তাই না? জিরো যেখানে থাক না, জিরো তো এদিকে আছে মনে করো, 1 পজিটিভ। প্রশ্ন, স্যার 1 আর 5 নিলেন কেন? দেখো তো, এখানে যদি আমি x মাইনাস 5 ইজিক্যাল 0 আর x মাইনাস 1 ইজিক্যাল 0 বসে, x এর মান 5 হবে আর x এর মান 1 হবে, এই জন্য আমি 1 আর 5 নিয়েছি। ভালো করে খেয়াল করো, x মাইনাস 5 যদি 0 ধরতাম, তাহলে x এর মান কত হতো, 1, সরি 5, আর x মাইনাস 1 ইজিক্যাল 0 হলে কত হতো, x এর মান হচ্ছে 1। এই দুইটা আমি একটু বের করে নিব, নেওয়ার পর কি করবো দেখো তো, তোমরা একটু ভালো করে একটা কথা বুঝো, যে এখানে টার্ম আছে দুইটা, একটার নাম হচ্ছে x-5 এই টার্মটা, একটার নাম হচ্ছে x-1 টার্মটা, দুটো টার্ম আছে, দুটো টার্ম আছে এখানে, x-5, x-5 আর x-1। দেখো তো, এই দুইটাই যদি পজিটিভ হয়,
এক্স মাইনাস 5 এবং এক্স মাইনাস 1 দুইটাই যদি পজিটিভ হয় এই অসমতাটা সত্য হবে। হবে কি হবে না? পজিটিভ পজিটিভ গুণ করলে তো গ্রেটার দেন 0ই হবে। অথবা এইটাই নেগেটিভ, এটাও নেগেটিভ। দুইটা নেগেটিভ গুণ করলে কি হবে? পজিটিভ হবে। 0 হবে। 0 চাইতে বড় হবে। তাহলে আমরা দেখব যে কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য ৩ টা জিনিস এখানে। 1 থেকে 5, 5 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট। ৩ টা জিনিস কিন্তু। খেয়াল করবা। একটা হচ্ছে 1 এর চাইতে ছোট। দেখো ৩ টা ধাপ। ১, ২, ৩ টা ঘর কিন্তু। 1 থেকে 5 এর মধ্যে একটা 1 এর চাইতে ছোট এদিকে। এই যে 1 এর চাইতে ছোট আর এদিকে হচ্ছে 1 এর 5 এর চাইতে বড়। এখানে দেখো তো আমি যদি বলি তুমি কি করবা? এইটা আমি টেস্ট করব ১ম এ। এটা দেখো তো 1 এর চাইতে ছোট না দেখো তো? এই এলাকাটা 1 এর চাইতে ছোট। 1 এর চাইতে যদি ছোট হয়, 1 এর চাইতে যেকোনো একটা ছোট মান নাও না। মনে। তোমার মন যা চায়। কি নিবা? 0 হ্যাঁ 0 নিতে পারো। -1 হ্যাঁ নিতে পারো। -2 হ্যাঁ নিতে পারো। -4 হ্যাঁ নিতে পারো। যেকোনো একটা মান নিব। যেহেতু আমি এই পাশে কি হয়েছে দেখো তো? আমি 0 নিলাম। x এর মান 0 ধরলাম। তাহলে দেখো 0 -5 0 -1 কি হবে বলো দেখি? 0 -5 মানে কি? -5 0 -1 মানে কি? -1 -5 আর -1 গুণ করলে কি হবে? দেখো তো এটাও প্লাস পাচ্ছি মাইনাস, এটাও পাচ্ছি মাইনাস। খেয়াল করে দেখো। বোঝা গেছে না বোঝা যায় নাই? আবারও বলছি। 1 এর চাইতে যদি কম ধরি, যেকোনো একটা মান 0 ধরেছি। তাহলে এই টার্মটা কি হবে দেখো তো? এই টার্মটা কি হবে? একজন বলো দেখি? 0 ধরলে -5 না? জি স্যার মাইনাস এই যে মাইনাস নিলাম। মাইনাস এই যে মাইনাস। এবার এই টার্মটা কি হবে? 0 ধরলে মাইনাস -1 না? মাইনাস তো? মাইনাস। আমরা খালি প্লাস হবে না মাইনাস হবে এটা দিলে এই যে মাইনাস। ওকে গেল। এবার ৫ এর চাইতে বড় একটা নিব। এই যে এই পাশে নিব এবার। এই পাশে কাউন্ট করব। ৫ এর চাইতে বড় যেকোনো একটা নাও না। ৬ নিলাম। ইচ্ছা মত নিলেই হবে। ৭, ৮, ১০, ১৫ যা নিতে চাও। আমরা আশেপাশে নিব। ৬ নিলাম। ৬ নিলে দেখো তো ৬ - ৫ কত হয়? পজিটিভ না নেগেটিভ? ৬ - পজিটিভ ৫ পজিটিভ না নেগেটিভ? এই পজিটিভ। যে পজিটিভ লিখলাম। এই যে পজিটিভ লিখলাম। পজিটিভ কমা দিলাম। এবার দেখো ৬ এখানে তো বসা ২ টা টার্ম এখানে বসাও তো কি হবে? প্লাস না মাইনাস? ৬ - ১ ৫ প্লাস পজিটিভ। বুঝাতে পারছি? এইবার নাও এই ২ টা টার্ম। এই টাইপের মধ্যে নাও। ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা সংখ্যা নাও তো। মনে ৩ নিলাম। যেকোনো নিলেই -2 হবে। ৩ নাও। ৩ নিলাম। ৩ বিয়োগ হচ্ছে ৫ কি হবে? মাইনাস না প্লাস? -2 মাইনাস মাইনাস, মাইনাস নিলাম। এই যে মাইনাস লিখলাম। ঘরকালি কমা দিলাম। এবার কত নিলাম? ৩ কত নিছিলাম? 3 3 3 - 1 কত হয়? 2 না? একটু 2 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই যে। পজিটিভ এখন তোমাকে প্রশ্ন করছি তো দেখো তো। এই ফাংশনটা এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ হলে কিন্তু এই অসমতা কিন্তু সিদ্ধ হবে। এটাও পজিটিভ, এই পুরা টার্মটা পজিটিভ, পজিটিভ হলে কি সিদ্ধ হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি এই অসমতা কি সিদ্ধ হবে? দেখো তো খেয়াল করে। না স্যার হবে না একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ মানে কি? পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হয়? নেগেটিভ হয়। নেগেটিভ নেগেটিভ না তো এখানে তো লিখাই আছে পজিটিভ। পজিটিভ হতে হবে। সিদ্ধ হবে না। তাহলে এখন তুমি এই শর্তর জন্য এই লাইন টেস্ট করলাম। এই লাইন টেস্টের তুমি কোন ২ টা মানকে নিতে পারো? এইটা নিবো আর এইটা অ্যাকসেপ্টেবল। এইটা নট অ্যাকসেপ্টেবল। তার মানে আমরা লিখবো এখন যে অতএব, অতএব এইটা নিবো x গ্রেটার দেন 5, x গ্রেটার দেন 5 এবং x গ্রেটার দেন 5 এবং x স্মলার দেন 1 এইটা আমাদের লাইন টেস্ট হয়ে গেল। এই যে x স্মলার দেন 1 এটা অ্যাকসেপ্টেবল এবং x গ্রেটার দেন 5 এটা অ্যাকসেপ্টেবল। এই জিনিসটা বুঝেছো কিনা? এটা কিন্তু আমার যে সকল ব্যবহৃত g of x বৃদ্ধি পায় এটা বের করলাম। আর আবার হ্রাস পায় ওটা দেখাচ্ছি। এবার দেখো, আবার বোঝার চেষ্টা করবা। যে সকল ব্যবধিতে g of x তাই না? g of x হ্রাস পায়। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমরা ভাবছি। ঠিক আছে? আসতে পারে কিন্তু। মনে হচ্ছে অনেক বোর্ডে আসছে অলরেডি ২৩ সালে ২-১ টা বোর্ডে আসছে। কারণ হচ্ছে এটা খুবই একটা ইম্পোর্টেন্ট টপিক। যদিও এটা আসতো কম আগে, ইদানিং আসা শুরু করেছে। সুতরাং এটা আসতে পারে কিন্তু। যেসব এজন্য তো কষ্ট করে পড়াচ্ছি। যদি আসার সম্ভাবনা না থাকতো তাহলে কিন্তু পড়াতাম না। যে সকল ব্যবধিতে g of x হ্রাস পায়, g of x হ্রাস পায় বা ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান
ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান তার জন্য দেখো হ্রাস পায় না, হ্রাস হ্রাস হ্রাস, তাহলে জি প্রাইম এক্স <0 ঠিক আছে। আগের মধ্যে চলে আসো, জি প্রাইম এক্স কি ছিল, এই যে আমি এই পর্যন্ত চলে আসলাম, হ্যাঁ এই যে এই পর্যন্ত চলে আসলাম, আমি এই পর্যন্ত আসলাম, আমি এটা লিখছি না, একই কথা, এটুক লিখছি না, এটুক লিখে 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 তো এই পর্যন্ত আসবে x-5 x-1, এটা তো আর অন্য হচ্ছে না, এরকমই তো হবে, অন্য কোনো তো এখানে ঝামেলা নেই, মাইনাস দ্বারা কোনো নেই, কোনো কিছু ঝামেলা নেই, x-5 x-1 x-5 x-1 <0 এটা আমার শর্ত। লাইন টেস্ট করো, একটার নাম না হচ্ছে 5, 1 এদিকে নিবা, এদিকে 5 নিবা, এদিকে 5 এদিকে 1 নিবা না, এটা কোন লজিক্যাল হয় না। সংখ্যা রেখা দাগালে বাম থেকে ডানে বাড়ে, আর ডান থেকে বামে হচ্ছে কমে, তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে লিখবো না, ঠিক আছে। এবার দেখো, তিনটা ঘর, ঘর নাম্বার 1, ঘর নাম্বার 2, ঘর নাম্বার 3। এবার 1 নাম্বার ঘর আগে মিলাও, 1 নাম্বার ঘর দেখো তো, এক্স এর মান আগে 0 ধরে নিয়ে করবে, 5 1 থেকে কম হলে কি হবে, আগের মতোই হবে। 1 থেকে কম হচ্ছে, মনে করো 1 থেকে কম কত নিবা, 0 নাও, 0 নাও, 0 নিলে কি হচ্ছে দেখো তো, 0 নিলে এখানে মাইনাস হচ্ছে, মাইনাস দিলাম, এটা মাইনাস এটা মাইনাস হচ্ছে, মাইনাস কমা মাইনাস দিলাম, মাইনাস কমা মাইনাস, ওকে। এবার 5 এর চাইতে বড় নাও, 6 নিলাম, 6 বিয়োগ 5 প্লাস হলো, 6 বিয়োগ 5 প্লাস হলো, আর 6 বিয়োগ 1 কত হলো, প্লাস, প্লাস সরি, খেয়াল করো, আমরা এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস নিচ্ছি না, আমরা মনে মনে কিন্তু এটাকে প্রথম টার্ম বলতেছি, এটাকে মনে মনে দ্বিতীয় টার্ম বলতেছি। প্রথম টার্মের জন্য এই পজিটিভ, ফার্স্ট টার্মের জন্য, ঠিক আছে, আর সেকেন্ডটার জন্য হচ্ছে এইটা, সেকেন্ড টার্মের জন্য এটা, ঠিক আছে। ফার্স্ট টার্মের জন্য এই পজিটিভ, নেগেটিভ এটা, এটা একই, এটা ফার্স্ট টার্মের জন্য, সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, ফার্স্ট সেকেন্ড, ওকে। এবার খেয়াল করো তো, এই ঘরে কি আসে দেখো তো, আগের মতোই আসবে। যদি আমি 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও না, 3 নিলাম, 3 নিলে দেখো 3 বিয়োগ 5, তাহলে মাইনাস হলো, মাইনাস হলো। এবার 3 বিয়োগ 1 প্লাস হলো। এবার বলো তো তোমরা, এই কোন কোন মানের জন্য এই সমতাটা সিদ্ধ করবে, দেখি পারো কিনা, বলো। এই অসমতাটা কোন মানের জন্য সিদ্ধ করবে, এই ঘরের জন্য, এই ঘরের জন্য, কোন ঘরের জন্য সিদ্ধ করবে, খেয়াল করো, খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। এইটা একটা মান, এইটা একটা মান, <0 হতে হবে। <0 হওয়ার শর্ত কি, একটা প্লাস আর একটা মাইনাস হতে হবে। দুটা প্লাস হলেও কখনো এই অসমতা সিদ্ধ হবে না। এই দুইটা টার্মে যদি নেগেটিভ হয়, এই অসমতা সিদ্ধ হবে না। নেগেটিভে নেগেটিভে পজিটিভ, পজিটিভ 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 একই রকম হলে আর মিলবে না। তাহলে কি লাগবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। কোথায় পেয়েছি দেখো তো, একটা নেগেটিভ একটা পজিটিভ এখানে পেয়েছি, এটা সিদ্ধ হবে, এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা লিখবো অতএব, অতএব এক্স এর মান দেখো 1 থেকে 5 এর মধ্যে, তার মানে আমরা লিখবো এক্স <5 <1। এটা হচ্ছে, তাহলে শর্তটা পেয়ে গেলাম। এই ব্যবধিটা হচ্ছে ক্রম হ্রাসমানের জন্য, আর ওই আগের ব্যবধিটা হচ্ছে, আগের ব্যবধি কোনটা মনে রাখবা, একটা এখন সংক্ষেপ কথা বলে নি, তোমরা সংখ্যা রেখা করে আসছো, সংখ্যা রেখা করে আসছো, যখন গ্রেটার দেন থাকে তখন এইভাবে লিখতে, এইভাবে পাবা তুমি মান, এইভাবে পাবা। আর যখন লেস দেন থাকে, যখন লেস দেন থাকে তখন তুমি এরকম ভাবে মান পাবা, একটা লিমিটের ইয়ার মধ্যে পাবা, ঠিক আছে। বাসায় একটা এই অঙ্কটা অবশ্যই একটা করবা, রাজশাহী 23-এ পরীক্ষা আসছে, রাজশাহী 23-এ এই টাইপের। এখানে একটা কথা বলেছে দেখো, যে এফ অফ ফাংশনটি এক্স এর ক্রমবর্ধমান ফাংশন প্রমাণ করো। এই এক্স এর ক্রমবর্ধমান ফাংশন প্রমাণ কিভাবে করো বলো দেখি। এফ অফ এক্স, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে প্রমাণ হবে, আমি লিখে দিচ্ছি, প্রমাণ হবে, প্রমাণ হবে কি প্রমাণ হবে, ফাংশনটি এক্স এর ক্রমবর্ধমান, ফাংশনটি এক্স এর ক্রমবর্ধমান, এই যে 0। এখন আমরা এটা, আমাদের এটা জানি আমরা, এটা আমরা জানি, তা আমরা লিখবো যে যে ফাংশনটা দেওয়া আছে x³ - 3x² + 4, এ প্রাইম এক্স ইকুয়াল টু কত হবে, 3x² - 6x, ঠিক আছে, 3x² - 6x।
3x square minus 6x, 3x square minus 6x. 3 common now. x square কত এটা x square minus 2x, x square minus 2x এটা কি দেখো তো, এটা হচ্ছে কি গ্রেটার দেন 0 নাকি স্মলার দেন 0? তুমি কিভাবে বুঝবে এখন বলো? এটা গ্রেটার দেন 0 নাকি স্মলার দেন 0 কিভাবে বুঝবা? পারবা? কিভাবে করবা বলো দেখি, পারো কিনা? বুদ্ধি শিখাইছে একটু আগে, ওই যে স্যার এ লঘু প্লাস গুরু বি মানে। হোল স্কয়ার বাই এ মাইনাস বি হোল স্কয়ার করে নিতে হবে। হ্যাঁ, ওই টাইপের আমরা সাজাবো, ওই টাইপের আমরা ওই টাইপের আমরা সাজাবো, তাহলেই হয়ে যাবে। ওই টাইপের আমরা সাজাবো, ঠিক আছে? ওই টাইপের সাজায় দেখি পারি কিনা। 3 into x square minus 2 into x into 1 plus 1 square, এই 1 বেশি লিখছি না কম? বেশি কম লিখছি। স্যার বেশি 3, যদি কোন অবস্থা 3 বেশি। এখানে কি আমার x কিউব x কিউব মানে 3x স্কয়ার প্লাস 4x, 4x সরি ছিল। প্লাস 4, তাহলে কমন যাবে না, সরি। 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, তাহলে 3 এইভাবে লেখো, x স্কয়ার মাইনাস 2x, 3 কমন এলো এই দুটোর মধ্যে, প্লাস 4। আমার টার্গেট হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার বাই প্লাস b হোল স্কয়ার সাজানো। 3 ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার। বেশি কি লিখছি দেখি তো? প্লাস 4 মাইনাস 3, এই 3 বেশি লিখছি তাই 3 কম ব্রেক করে দিলাম। 3 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1, এটা সবসময় কি অলওয়েজ পজিটিভ না? দেখো হোল স্কয়ারটা অলওয়েজ পজিটিভ, তার সাথে প্লাস 1 আছে, অলওয়েজ পজিটিভ। অতএব a a প্রাইম x গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? এই x এর ফাংশনটি x এর ক্রমবর্ধমান ফাংশন, ঠিক আছে? ক্রমহ্রাসমান হলে কি করবা? এই যে হ্রাস পাই, একই টাইপের আমরা দেখাবো যে ফাংশনটা কমে যাচ্ছে। এখানে মনে করে এরকম আছে, এরকম স্কয়ার টার্ম, সাথে একটা -1 আছে, -2 আছে, -4 আছে, এরকম থাকলে আমরা বলবো যে সবসময় নেগেটিভ হবে। ওকে, গেল, শেষ রে বাবা, সবই করাইছি। করাতে লাগলে আসলে বাদ দেওয়া যায় না কোনো কিছু। বাদ দিতে গেলে দেখা যাচ্ছে মনে হয় যেটাই যদি পরীক্ষা আসে বাচ্চারা যদি না পারে। এটা আমি দুপুরে তোমাদেরকে পাঠিয়েছিলাম, ইন্টিগ্রেশন করাবো বলে পাঠিয়েছিলাম, যেটা তোমরা আসলে অনেকবার করেছো। এটা একটু কম্পেয়ার করে পড়লে সুবিধা কি, তোমার ওই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মনে হয়ে গেল, অন্তরীকরণের সূত্রগুলো মনে হয়ে গেল। ddx sin x cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x। মনে রাখবা, অনির্দিষ্ট যোগজীকরণে সবসময় একটা প্লাস সি কনস্ট্যান্ট দিতে হবে। মাইনাস সি দিলে হবে না? অবশ্যই হবে। মাইনাস সি দিলেও হবে, কোনো সমস্যা নাই। প্লাস সি দিলেও হবে, মাইনাস সি দিলেও হবে। আমরা সাধারণত প্লাস সি ব্যবহার করি। এই কথা একটু বলে রাখছি, কয়েকটা জিনিস একটু বলে রাখছি, খেয়াল করো। আমি ওর টান দিচ্ছি, এই যে এইটা স্টার দিচ্ছি, এইটা, 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 আর এইটা, এই যে লাস্টের চারটা, 1 2 3 4, মনে রাখবা এগুলো আমার হাতে আছে। সেক স্কোয়ারটা আমরা জানি, সেক এক্স টেন একটা আমরা জানবো, কোসেক স্কোয়ারটা আমার হাতে আছে, কোসেক এক্স কট এক্স হাতে আছে। শুধু ট্যান এক্স, শুধু সেক এক্স, শুধু কোসেক এক্স, শুধু কট এক্স, এই চারটা আমাদের হাতে নেই। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে শুধু দুইটা হাতে আছে আমাদের, একটা নাম হচ্ছে কজ এক্স, একটা নাম সাইন এক্স। এই দুইটা বাদে আর কোন ত্রিকোণমিতিক অনুপাতের ইন্টিগ্রেশন আমাদের হাতে সরাসরি নেই। খেয়াল করে দেখো, কজ এক্স এর জন্য সাইন এক্স, সাইন এক্স এর জন্য মাইনাস কজ এক্স, আর কোনোটার জন্য আমাদের হাতে নেই। খেয়াল করো, এই যে সেক স্কোয়ার আছে, সেক এক্স টেন এক্স আছে, কোসেক স্কোয়ার আছে, কোসেক এক্স কট এক্স আছে, এইরকম গুলা হাতে আছে। কিন্তু সিঙ্গেল সিঙ্গেল শুধুমাত্র দুইটা আমাদের হাতে আছে, নাম একটার সাইন এক্স, নাম একটার কজ এক্স। কিন্তু ডিফারেন্সিয়েশন কিন্তু সবগুলো আমাদের হাতে ছিল। দেখো খেয়াল করে,
সাইন ছিল, কস ছিল, ট্যান ছিল, সেক ছিল, কট ছিল, কোসেক ছিল, সবগুলো আমাদের হাতে ছিল। কিন্তু আমাদের এই দুইটা শুধু হাতে আছে, কজ আর সাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ট্যান, সেক, কোসেক, কট, চারটা, বাদ বাকি যে চারটা, টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা আমাদের হাতে নেই। 4টা আমাদের হাতে নেই, 2টা হাতে আছে শুধুমাত্র। তো ওই 4টার কিভাবে করব? ওই 4টার কোনো সূত্র নেই, আমরা তৈরি করে নিয়ে তৈরি করব, সেটা পরের কথা কিভাবে হবে, কিন্তু হাতে নেই, এটা আমরা খেয়াল করে নিলাম যে ট্যান, সেক, কসেক, কট এইটার সূত্র আমাদের সরাসরি হাতে নেই। আমরা কিভাবে বানাবো সেটা পরে শিখছি। আপাতত আমরা মনে রাখতে হবে যে তাহলে অন্য কোনগুলো হাতে আছে, এই যে এগুলো হাতে আছে, ওই দুইটা আছে। এখানে যে ট্যান, সেক, কট, মট ছিল এগুলো হাতে নেই, কিন্তু এগুলোর বদলে অন্য 4টা আমাদের হাতে আছে। কোন 4টা হাতে আছে? সেক স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার আছে, সেক এক্স ট্যান এক্স আছে, কোসেক এক্স কট এক্স আছে। এই 4টা জিনিস মনে রাখা খুব জরুরি বিষয়। কারণ এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমি অঙ্কের সিম্পলিফিকেশনটা করে নিয়ে যাবো, সামনে আগাবো। আমি বলবো বারবার, যেটা আমাদের হাতে আছে এটা আমাদের হাতে নেই, এটা হাতে আছে এটা হাতে নেই। ঠিক আছে? তো বাসায় এই 4টা যেভাবে বললাম তুমিও সেভাবেই মুখে মুখে উচ্চারণ করে করে পড়ো। দেখবা তোমার কাছে ইন্টিগ্রেশনটা কম্পারেটিভলি একটু সোজা লাগবে। আমি চেষ্টা করব যে যেহেতু সময় কম, ইম্পর্টেন্ট প্রবলেম গুলা সলভ করে দেওয়ার, বিশেষ বিশেষ কিছু জিনিসগুলা। হ্যাঁ, এবার আশা রাখি পারবো আমরা। যতগুলো আমাদের মোটামুটি করলে, তুমি যখন 100টা জিনিস তোমার করতে হবে, তুমি যদি 70টা করো, তুমি বাদ বাকি 30টা মোটামুটি তুমি চিন্তা করতে পারো, মানে তোমার হয়ে যাবে, হয়ে যাবে। তুমি 100টার মধ্যে 100টা পারছো না মনে করো, 70টা করো ভালোভাবে, অন্যগুলো দেখবা তোমার ব্রেন এমনিই খুলে গেছে। ঠিক আছে? আগে বললাম 30 জুন তোমাদের পরীক্ষা শুরু। ব্রেন এমনি এই গণিতের আগে কয়দিন ছুটি তোমাদের? ছুটি আছে বেশি? তো 4 দিন, আর ফার্স্ট পার্টে 4 দিন, সেকেন্ড পার্টে ছাড়া একদিন। ফার্স্ট পার্টের আগেই ছুটি দিছে বেশি। ফার্স্ট পার্ট তো কঠিন, সেকেন্ড পার্ট তো অনেক সোজা। জি সত্যি স্যার। কথা কিন্তু জি স্যার। ফার্স্ট পার্ট শোনো, ওই 4 দিন, ফার্স্ট পার্টের 4 দিন, একদিন তুমি সেকেন্ড পার্টের জন্য নিয়ে নিবা। যে পরীক্ষাটা দিয়ে আসবে, আগের পরীক্ষা, গণিতের আগের পরীক্ষাটা দিয়ে এসে সেই দিনের রাতটা আর পরের দিনটা তুমি গণিত সেকেন্ড পার্টের জন্য রাখবা। তা তোমার এক এক 2 হইলো। আর এখানে তুমি 3 দিন ব্যবহার করো ফার্স্ট পার্টের জন্য। ঠিক আছে? আমি তো ওই সময় থাকবোই তোমাদের সাথে, অসুবিধা নেই। থাকবো, আমি থাকবো, অসুবিধা নেই। কিছু কিছু জিনিস তো শিখাবো, তখনও শিখাবো, অসুবিধা নেই। তখনও শেখাবো, তোমাদের প্র্যাকটিস করাবো, প্লাস আমিও কিছু কিছু জিনিস একটু মনে করে দেওয়ার চেষ্টা করব। ভুলে যাবা এই কদিন অন্য পরীক্ষা দিতে দিতে, গণিত পরীক্ষা সবার শেষে আমি আছি, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই 4টা জিনিস একটু মনে রাখতে হবে। সেকেন্ড স্কোয়ার কে করলে ট্যান এক্স, কোসেক স্কোয়ার কে করলে মাইনাস কট এক্স, সেক এক্স ট্যান এক্স কে করলে শুধু সেক এক্স, আর কোসেক এক্স কট এক্স কে করলে মাইনাস কোসেক এক্স, ট্যান এক্স শুধু মাইনাস কট এক্স, সেক এক্স শুধু মাইনাস কোসেক এক্স হবে। এই জিনিসগুলা, এই 4টা একটু সুন্দর করে মনে রাখো। অঙ্ক আশা রাখি প্রথম চ্যাপ্টার খুবই সোজা। আমি প্রত্যেকটা অঙ্কেই যা কিছু করাবো তোমাদের প্রসিডিউর শিখিয়ে দেব। প্রত্যেকটা অঙ্কের কি বলে প্রসিডিউর শেখাবো, এবং কেন করছি ব্যাখ্যা দিয়ে দিয়েই করাবো। একটু মনে রাখার শুধু চেষ্টা করবা যে স্যার এই কথাগুলা বলেছিল, ওটাকে এইটাই বলেছিল, এইটাই বলেছে, একটু মনে রাখার চেষ্টা করবা, দেখবা যে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। ওকে, আজকের ইন্টিগ্রেশন হাত দিলাম না, এইটুকু একটু করে ফেলো। আজকে যে প্রবলেম গুলা সলভ করালাম, আজকের প্রবলেম গুলো একটু সলভ করে ফেলো। আশা রাখি 4 মার্কের অঙ্ক কমন পাবা আজকে যা পড়ালাম তার মধ্যে। আজকে যা পড়ালাম তার মধ্যে তুমি খ অথবা গয়ে কোনো একটা জায়গায় 4 মার্ক কমন পাবা। বুঝতে পেরেছো? তো বুঝতেই পারতেছো যে আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আমি কিন্তু তাড়াহুড়া করে কিন্তু ক্লাসটা নেই নাই, তাহলে কিন্তু আমি ইন্টিগ্রেশনে সরাসরি চলে আসতাম, আসি নাই কিন্তু। ওকে, প্রথম চ্যাপ্টার আমার 10 মিনিট লাগবে। 10.1 10 মিনিট লাগবে, 10.2 কয় মিনিট লাগবে? আধা ঘন্টা। ঠিক আছে? প্রথম সামনের দিন আমি কিন্তু 10.1 করাবো, 10.2 করাবো, 10.3-এর অনেক দূর আগাবো। থাক, আজকে ইন্টিগ্রেশন ঢুকালাম না, আজকে যেটা পড়লাম সেটাই ভালোভাবে পড়ে ফেলো। ওকে, বাই।